চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল যখন একের পর এক ম্যাচ হারছে তখন আমেরিকাতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে কি মিস করেছেন? ব্যক্তিগতভাবে আমি মিস করেছি। বাংলাদেশ যখন একটা উইকেটের জন্য হাপিত্তেশ করছে, মনে হচ্ছে যে প্রতিপক্ষ দলের উইকেট দাঁড়িয়ে গেছে, এই সময় একটা উইকেট দরকার, তখন আমার সাকিব আল হাসানের কথা মনে পড়েছে। বাংলাদেশের ব্যাটিং অর্ডার যখন তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছে, তখন মনে হয়েছে যে এই সময় যদি সাকিব আল হাসান থাকতেন, আমাদের সাকিব যদি থাকতেন, হয়তোবা তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে টেনে তুলতে পারতেন। যখন বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচ হেরে মাঠ থেকে মুখ কালো করে বের হয়ে যাচ্ছে, তখন মনে হয়েছে যে ইস, যদি সাকিব থাকতেন হয়তোবা তিনি থাকা মানেই যে বাংলাদেশ দল জিতে যেত, ব্যাপারটা এমন নয়। হয়তো মনে করে ছোট্ট একটু আশা জাগে যে সাকিব যদি থাকতেন হয়তোবা বাংলাদেশ দল ভালো করত। সাকিব আল হাসানকে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখেনি। নির্বাচকরা যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে, সাকিব আল হাসান যেহেতু বোলিংটা তার নিষিদ্ধ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে, তিনি যেহেতু বল করতে পারবেন না, তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল এবং তিনি বোলিং পরীক্ষা দিয়েছিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিব আল হাসান খেলতে পারতেন, কিন্তু নির্বাচকরা মনে করছেন যে সাকিব যেহেতু বল করতে পারবে না, শুধুমাত্র ব্যাট করতে পারবে, ব্যাটার সাকিবের থেকেও অন্য যারা তারা ভালো, এজন্যই কিন্তু সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাকিব আল হাসানের জায়গায় ব্যাটার হিসেবে আপনারা যাদেরকে সুযোগ দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তারা কি ভালো করতে পেরেছে? আপনি দেখেন, পারেনি। কিন্তু সাকিবের অভিজ্ঞতা কাজে লাগানো যেত, কারণ এই ধরনের বড় টুর্নামেন্টে অনেক চাপ থাকে, অনেক প্রেশার থাকে। তো অভিজ্ঞ যারা ক্রিকেটার, তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকাংশেই যায় সাকিবের সাথে। হ্যাঁ, মুশফিক মাহমুদুল্লাহ এই এজে ক্রিকেট খেলাটা কিছুটা কঠিন, কিন্তু সাকিবের ব্যাপারটা একটু ভিন্ন, একটু ডিফারেন্ট ক্যারেক্টার। সাকিব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি সর্বকালের সেরা ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগতভাবে সাকিবকে মিস করেছি। যখনই এই বাংলাদেশ দলের একটা উইকেটের প্রয়োজন হয়েছে, মনে হয়েছে ইস, সাকিবের যদি মায়াবী স্পিনটা থাকতো, এই সময় হয়তো বা সাকিব একটা উইকেট তুলে নিতে পারতেন। যখন কোনো উইকেট পড়ে গেছে, তখন মনে হয়েছে যে ইস, এই সময় যদি সাকিব থাকতেন, একটা জুটি হয়তো বা গড়তেন। সাকিব থাকা মানেই যে বাংলাদেশ দল জিতে যেত, ব্যাপারটা এমন নয়, কিন্তু তার মতো একজন ক্রিকেটার, তার মানের একজন ক্রিকেটার থাকা মানে প্রতিপক্ষের জন্য অনেকটাই চাপ। সাকিব আল হাসান নামটাই এমন, সাকিব মাঠে থাকা মানে প্রতিপক্ষের জন্য এটা বড় রকমের একটা চাপ। বাংলাদেশ দল হেরে যাচ্ছে। নেটে বেশ কিছু ছবি দেখলাম সাকিবের, তিনি সমুদ্রে তার পরিবারের সদস্যদের সাথে দেখলাম গোসল করছেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। স্বাভাবিকভাবে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি খেলছেন না, তিনি তো তার পরিবারের সাথে সময় কাটাবেন। এবং মাঝখানে একটা ব্যাপার কিন্তু ছড়িয়ে পড়েছিল যে ডিপিএলকে কেন্দ্র করে সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারেন, এমন একটা ব্যাপার কিন্তু ছড়িয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ডিপিএল থেকে সাকিব নিজে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সাকিব তিনি দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন, পারেননি। বিপিএলটা খেলতে চেয়েছিলেন, পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো তিনি দলেই সুযোগ পাননি। বাংলাদেশের ক্রিকেটে তার যে অবদানটা, এই অবদানটা কখনোই ভোলার নয়। ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি মিস করেছি। আপনি মিস করেছেন কিনা জানাতে পারেন কমেন্টে।